হে গাইস, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আজ থেকে আমি নতুন ব্লগ স্টার্ট করছি। তোমরা আমার পাশে থেকো, তোমরা আমাকে জানিও কোনটা ভুল কোনটা ঠিক, আমাকে মোটিভেশন করো। আজ থেকে আমার নিজের লাইফস্টাইলে যা যা হচ্ছে, যা যা করছি তোমাদের সবার সামনে তুলে ধরবো। চলো দেখা যাক আমরা কোথায় যাচ্ছি। আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে গেলে সব থেকে ভালো শান্তি পাওয়া যায়। তোমরা গেস করতে পারছো কোথায় যাচ্ছি? দেখতে থাকো, বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো মেট্রো থেকে বেরিয়ে আমরা ট্যাক্সি বুক করি, ট্যাক্সি করে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি কলকাতার ইস্কন মন্দিরে। দেখো কত সুন্দর একটা জায়গা, শান্তির জায়গা, যেখানে গেলে মন ভালো হয়ে যায়। তো আমরা যে ভেতরের দিকে এন্ট্রি করে ওপরের দিকে যাই। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর ডেকোরেশন করা। তো আমরা গিয়ে প্রথম দর্শন করি ঠাকুরের। দর্শন হয়ে যাবার পর আমরা নিচে একটা স্টলে যাই। ওখানে গিয়ে অনেক ডেকোরেশন, অনেক সুন্দর ঠাকুরের ছবি, মূর্তি, ধুনো, চন্দন, ঠাকুরের বই, গীতা, অনেক কিছু পাওয়া যায়। ওখানে গিয়ে মানে তুমি তোমার যেগুলো দরকার সেগুলো তুমি নিতে পারো। তারপর আমরা ওপরে চলে যাই। ওপরে গিয়ে তুলসী মাতার পুজো শুরু হয়ে যায়। ইস্কন মন্দিরে 6টা থেকে আরতি স্টার্ট হয়। আমরা আরতি দেখতে চলে যাই। ওখানে যাওয়ার পর এত ভালো লাগছিল, মানে মনটা পুরো শান্তি হয়ে গেছিলো। মন থেকে সবাই রাধে রাধে বলে যাও একবার। আমাদের সবার লাইফে কিছু না কিছু প্রবলেম থাকে, কিন্তু এই জায়গায় আসার পর সব কিছু যেন সব ঠিক হয়ে যায়। এত শান্তি পাওয়া যায় না, মানে সব কিছু ভালো লাগে। ইস্কন মন্দিরে 7টা থেকে ভোগ দেওয়া স্টার্ট হয়ে যায়। তোমরা কুপন কেটে প্রসাদ নিতে পারো। ইস্কন মন্দিরের নিচে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি। রেস্টুরেন্টে ঢুকে গিয়ে দেখছি চারিদিকটা শুধু ঠাকুরের ছবি দিয়ে সাজানো আছে। তো আমরা খাওয়া দাওয়ার খেয়ে আমরা আশেপাশে একটু ঘুরি। ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। রাধে রাধে, বাই।